আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাড়িটা হচ্ছে টয়োটা লেক্সাস। সমস্যা হচ্ছে গাড়ি যখন রিভার্সে যায় তখন ব্রেক থেকে সাউন্ড করে, হালকা ব্রেক ধরলেই চিঁ করে আওয়াজ করে। তো ব্রেক ড্রামের অবস্থা মোটামুটি ভালো আছে, খুব একটা দাগ হয়নি। তো আমরা ব্রেক প্যাডটা চেঞ্জ করবো। এটা হচ্ছে ক্লিপার, এটা হচ্ছে ক্লিপারের পিন, লক পিন। এটা হচ্ছে লক ক্লামটা খুললাম, এটা খুলেই ব্রেক প্যাডটা খুলতে হয়। এই যে ব্রেক প্যাডটা বের হয়ে আসলো, ব্রেক প্যাডটা হার্ড হয়ে গেছে। এগুলা 4 মাস 5 মাস পর পর একটা সার্ভিসিং করতে হয়, ব্রেক সার্ভিসিং, যেটা আসলে করা হয়নি ময়লা যাওয়ার কারণে। উপরে স্লিপ হয়ে গেছে আর এটার জন্য ব্রেকটা সাউন্ড করতেছে। তো অরিজিনাল টয়টার ব্রেক প্যাড লাগানো আছে, কাস্টমার নিয়ে আসছে নতুন লাগানোর জন্য। তো আপনাদেরকে দেখাচ্ছি এটা সার্ভিসিং করে কীভাবে চালানো যায়, কীভাবে সার্ভিসিং করবেন। এটা হার্ড হয়ে গেছে, এটার জন্য কি করতে হবে, সিরিজ পেপার নিতে হবে, বা আপনি ওয়ালও ঘষতে পারেন। সিমেন্টের যে ওয়ালগুলো আছে খসখসা, তো এইভাবে সিরিজ পেপার দিয়ে এই যে ময়লাটা উপরে আর্গন যে ময়লাটা জমে যায় সেটা আসলে পরিষ্কার করে নিতে হবে। খসখসা ভাব হয়ে গেলে ব্রেকটা ভালো ধরবে এবং সাউন্ড করবে না। এই যে দেখতে পাচ্ছেন, আরও খসখসা করতে হবে এটা। তো আরেকটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে, এটারও একই অবস্থা। তবে ব্রেক প্যাড অরিজিনাল টয়টারই লাগানো আছে। এটা সার্ভিসিং করলে, মাঝে মাঝে সার্ভিসিং করলে এটা ভালো সার্ভিসিং দিবে। ময়লা পড়ে গেলে এটা আর ঠিকমতো একটা কাজ করতে পারে না, স্লিপ করে ব্রেক থেকে সাউন্ড করে। এই যে গ্যাপটা দেখতেছেন, এই গ্যাপটাতে কিন্তু ব্রেক প্যাডটা যখন ক্ষয় হয় এখানে ময়লাটা আসে জমা হয়। তো এই জায়গাটা ক্লিন করে দিতে হবে, আর সিরিজ পেপার দিয়ে আপনাকে এটা খসখসা করে দিতে হবে ব্রেক প্যাডটা। তারপর এটাতে আপনি হাওয়া দিয়ে পুরো ক্লিন করে নেবেন। তো এইভাবে করে আপনি আরও কিছুদিন এই ব্রেক প্যাডটা ইউজ করতে পারবেন। তবে এই দেশে এটা ইউজ করবে না, নতুন নিয়ে আসছে অরিজিনাল, তো ওইটা লাগাবো। আপনাদের শুধু দেখাচ্ছি এটা সার্ভিসিংটা আপনারা কীভাবে করতে পারবেন। এটা যেহেতু এখন অনেকখানি আছে, চালানোর মতো আছে। তো দেখতে পাচ্ছেন এখন একদম ফিনিশিং হয়ে গেছে নতুনের মতো, আর কিন্তু ব্রেকটা সাউন্ড করবে না। তো এই জায়গাটা ক্লিন করে নিতে হবে, ময়লা থাকলে আবার খুব তাড়াতাড়ি সাউন্ড চলে আসবে ব্রেক ব্রেক থেকে। তো স্লিপারগুলো হাওয়া মারে নিতে হবে, আর পিস্টন যেগুলো আছে সেগুলো চেক করতে হবে এগুলো জাম আছে কিনা। জাম হয়ে গেলে কিন্তু ব্রেক ডিস্ক গরম হবে, টায়ার গরম হবে এবং দুর্ঘটনার সম্ভাবনা থাকে আগুন লাগার। তো এগুলো আপনাকে চেক করে নিতে হবে যে পিস্টনগুলো ফ্রি আছে কিনা। আর নতুন ব্রেক প্যাড যখন লাগাবো তখন এই যে পিস্টনগুলো এগুলো ভিতরের দিকে দিতে হবে প্রেস করে। তো এগুলো ভিতর দিকে আমি করছি আগেই। তো এই জায়গাগুলো আমি ক্লিন করে নিলাম। এখন কীভাবে লাগাবেন সেটা আমি দেখাচ্ছি, খুবই ইজি এটা লাগানো, ব্রেক প্যাড লাগানো, চেঞ্জ করানো। ক্লিপারটা পুরো খুলতে হয় না, শুধু লকটা খুলে আর এখানে গ্যাপ করে ব্রেক প্যাডটা লাগাইতে পারবেন। তো এইভাবে একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে বা ব্রেক প্যাডটা খোলার আগেও আপনি ব্রেক প্যাডটা দিয়েই এটা চাপাইতে পারবেন পিস্টনটা। তো এখানে গ্যাপ হয়ে গেছে, এখন শুধু ব্রেক প্যাডটা আপনি এভাবে দিবেন, বাস হয়ে গেল। যখন ব্রেক করবেন তখন এটা অটোমেটিকভাবে চাপবে, এখান থেকে অয়েলে প্রেশার আসবে, ব্রেক অয়েল আসবে, এখানে পিস্টনটা বের হবে, স্যামস্যাম হয়ে থাকবে। যখন ব্রেক করবেন তখন এখানে ব্রেক ডিস্কের সঙ্গে ড্রামের সঙ্গে চাপ দিয়ে ধরবে, তখন ব্রেকটা হবে এইভাবে, এইভাবে চাপে ধরবে। তো এই যে আরেকটা লাগালাম, এই যে এইভাবে দুই সাইডে 4টা পিস্টনই চাপ দেবেন, এই ড্রামটা এইভাবে চাপে ধরলে ব্রেকটা হয়ে যাবে। তো এইভাবে লাগানো থাকবে এটা, বাকি ক্লিপ দিয়ে লক করে দিতে হবে। তো এখানে নিয়ে আসছে অরিজিনাল টয়টার ব্রেক প্যাড, এগুলো আমরা লাগাবো। তো এগুলো লাগানোর আগে ব্রেক যে ড্রামটা সেটা আমরা টার্ন করব, সেটা খুলে
ফিনিশিং করার পর এই ব্রেক প্যাডটা লাগাবো। তো এটাই ছিল আপনাদেরকে বোঝানোর যে কীভাবে আপনারা সার্ভিসিং করেও চালাইতে পারবেন ব্রেক প্যাডটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন, আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।